দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে হাইলাকান্দি শিক্ষা ব্লকের নয়াগ্রাম অসমিয়া এলপি স্কুলে ফের চালু হলো মিড ডে মিল সহ একাধিক সরকারি পরিষেবা। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। স্কুল একত্রীকরণের পর নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ ছিল এই পরিষেবাগুলি। দুটি স্কুল একত্রীকরণের পর প্রশাসনিক এবং অন্যান্য জটিলতার কারণে পরিষেবাগুলি বন্ধ হয়ে গিয়েছিল বলে জানা গেছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল শতাধিক পড়ুয়া এবং তাদের অভিভাবকদের। অবশেষে দীর্ঘ জটিলতা কাটিয়ে বিভাগীয় আধিকারিক মনোজ কুমার কৈরির উদ্যোগে সমস্যার সমাধান হয় ফের স্বাভাবিক ছন্দে ফিরছে এই স্কুলের পরিষেবা। সমস্যা সমাধানে বিভাগীয় আধিকারিক মনোজ কুমার কৈরির উদ্যোগের প্রশংসা করেন তিনি। তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই পরিষেবাগুলি পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে জানান অর্পিতা সিংহ। শুধু পরিষেবা চালুই নয়, এই উদ্যোগের স্বীকৃতিও মিলল এদিন। মঙ্গলবার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের পক্ষ থেকে বিভাগীয় আধিকারিক মনোজ কুমার কৈরিকে সংবর্ধনাও জানানো হয়। দীর্ঘদিনের জটিলতার পর মিড ডে মিল ফিরে আসায় পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে, আর সন্তানদের জন্য সরকারি পরিষেবা ফের চালু হয় স্বস্তি অভিভাবকদের মধ্যেও। আমি এই ক্লাস্টারের উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের সিআরসিসি। সমস্যা মানে কিছু না, এটা সমস্যা দীর্ঘদিন ধরে আমি সিআরসিসি হওয়ার আগে থেকেই ছিল। এটা স্কুলে একটি অ্যামালগেশনের একটি প্রবলেম হয়েছিল যে এই স্কুলে স্টুডেন্ট বেশি থাকা সত্ত্বেও এটা অ্যামালগেট হয়ে গেছিলো মাত্র 4টা স্টুডেন্টের স্কুলে। তো যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন আমার যদি স্টুডেন্ট বেশি থাকে ওই স্কুলে যাওয়ার কথা না। তো এইসব অফিসে জানা আছে, কিন্তু প্রবলেম কী হয়েছিল যে নয়াবস্তিগ্রাম এলপি স্কুলটা অ্যাবলিশড হয়ে গেছিলো অ্যাজ পার গভর্নমেন্ট। যেহেতু এটা অ্যামালগেশন প্রসেস হয়ে গেছিলো, বাট যেহেতু আমার এখানে এলাকার বাচ্চারা সব হচ্ছে এই এরিয়ার, তো যার জন্যে 404 নামেই এই স্কুলে মানে ওরা পড়াশোনাই করে। নাম যেটাই থাকুক, মেইন কথা হচ্ছে শিক্ষা, তাই না? তো আমরা আজকের দিনে আমরা এখানে গ্রামবাসীরা বা টিচাররা বা ছাত্রছাত্রীরা আমরা খুবই খুশি, বিকজ আমাদের যে রেসপেক্টেড ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার যিনি হাইলাকান্দি ব্লকের, উনি মানে এক রিস্ক নিয়ে উনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে এই স্কুলকে পুরো চেঞ্জ করে দিয়েছেন। বিল্ডিং দিয়েছেন, কিচেন দিয়েছেন, তারপর বাথরুম ঠিক করে দিয়েছেন, ফ্যানস দিয়েছেন। যেহেতু আগে এই স্কুলে এমডিএম ছিল না, ঠিক আছে, এমডিএম ছিল না, ইউনিফর্ম ছিল না, কারেন্ট এইটুক তো মানে ভাবাই যায় না। একটা টিনের ঘর ছিল, সেই মানে টিনগুলো একদম ছিদ্র ছিল, প্রপার ডেস্ক বেঞ্চ ছিল না। তা সত্ত্বেও এই স্কুলে 100-র উপরে এনরোলমেন্ট ছিল। বাচ্চারা কিন্তু এমডিএম ছাড়া, ইউনিফর্ম ছাড়াও কিন্তু শিক্ষা চালিয়ে গেছেন। টিচাররাও এসেছেন, গ্রামবাসীরাও অনেক সাপোর্ট করেছেন। তো আজকে অ্যাকচুয়ালি এটা কি বলবো, একটা রেভলিউশনারি হয়েছে এই স্কুলে। সবাই খুব খুশি। আপনি দেখতে পাচ্ছেন এখন একটা নতুন বিল্ডিং হয়েছে, প্রত্যেকটা ক্লাসে ফ্যান আছে, এরপরে যে বাচ্চারা এমডিএম পাচ্ছে, ইউনিফর্ম পাচ্ছে। আশা করি আগামীতে স্যার আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন, ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সুযোগ সুবিধা করে দেবেন। তো এমডিএম কেন বন্ধ ছিল? বন্ধ ছিল কারণ এটা মানে যেহেতু স্কুলটা অ্যাবলিশ ছিল, ঠিক আছে, আর মিউচুয়ালি ওই গ্রামের এই গ্রামের মানুষরা একটা কনফ্লিক্টে ছিল, তো এখন ওইটা সিজ করা হয়ে গেছিলো তখন অ্যাকাউন্ট। তো বর্তমানে কোন স্কুলটা সিজ করা হয়েছে? বর্তমানে এখন তো ডিপার্টমেন্ট থেকে এটা চালাচ্ছে, যেহেতু এমডিএম অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন এমডিএম বন্ধ হবে না। ওই স্কুলটা বন্ধ করে আবার শুরু করা হয়েছে? এটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বিকজ এটা স্কুল তো অ্যাবলিশড হয়ে গেছিল, ঠিক আছে, আর ফান্ডটা ছিল 404 নবশান্তিপুরের নামে। কিন্তু ওই স্কুলে কোনো স্টুডেন্ট নেই, কিছু নেই। স্কুল আপনি যাবেন এখন, ওই স্কুলটাও পুরো মানে স্কুল আছে কিন্তু সেটার নামে ওইটা পুরো এখন একটা মানে কি বলবো, পুরো নষ্ট হয়ে গেছে বিল্ডিংটা। কারণ এখানে কেউ যায় না, আসে না। এখন আগে সব কিছুই ছিল, সুযোগ সুবিধা স্কুলে, কিন্তু এখন কিছুই নেই, ঠিক আছে। তো এই এখানেই সব বাচ্চারা পড়ছে, এখানে এলাকার মানুষরা আসছে, তো ডিপার্টমেন্ট এখানেই বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে।